আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালাইটিক্স রিপোর্ট। তো আজকে আমরা জানবো কিভাবে ইউটিউবে একটি গত ক্লাসে আমরা ইউটিউবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা জানবো সেই যে ইউটিউবে আমরা চ্যানেলটি ক্রিয়েট করেছি সেখানে আমরা কিভাবে একটি কন্টেন্ট আপলোড করব সেটি আমরা দেখব, এবং সেই কন্টেন্টে কিভাবে ম্যাক্সিমাম ফিডব্যাক পাওয়া যায় সেটিও আমরা দেখব। এবং সেই কন্টেন্টটি আপলোড করার পরবর্তীতে আমাদেরকে যদি কোনো ক্লায়েন্ট তার ইউটিউবটি দেয় এসইও করার জন্য, তাহলে আমরা কি কিভাবে এসইও করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে? যাতে আমরা তাকে কিছু তার ভিউ বাড়ানোর একটি পসিবিলিটি করতে পারি। আমি কি বলেছি? অলওয়েজ বলি আমি কি পসিবিলিটি। ঠিক আছে? কি জন্য পসিবিলিটি বলি? তার কারণ হলো যে তার যদি কন্টেন্ট ভালো না হয়, আপনি যতই এসইও করেন কিছু কিন্তু কাজ হবে না। ঠিক আছে? আপনি যতই এসইও করেন, কন্টেন্টের যদি মান ভালো না হয়, আসলে কিন্তু ফলাফল জিরোই হবে। ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, আমরা যেভাবে এসইও করি সেগুলো আমরা দেখব। ওকে? আর এসইও আর এইও সম্পর্কে আমরা আগেও জেনেছি। আমরা শুধুমাত্র এসইও নিয়ে বেশিরভাগ নাড়াচাড়া করব। ওকে? তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা এসইও কন্টেন্ট সম্পর্কে একটু জেনে আসি। আমরা এসইও আমরা ইউটিউবে এটি কন্টেন্ট দেওয়ার আগে কি কি জিনিস চিন্তা করব সেগুলো আমরা দেখি। তো প্রথমে আমাদের চিন্তা করা লাগবে, আমাদের একটি ভিডিও আপলোড করার সময় আমরা টপিকটা অবশ্যই চিন্তা করব, যে আমাদের কি টপিকে আমরা আলোচনা বা একটি ভিডিও করব। আমরা কিন্তু অলওয়েজ ট্রেন্ডে যেগুলো আছে বা সবাই কি টপিকে মানুষ দেখতে পছন্দ করে সেই টপিকে কিন্তু আমাদের ভিডিও হতে হবে। অথবা আমাদের যে এর সাথে সাথে আমাদের যে ইউটিউবে ভিডিও আছে বা আমাদের যে ইউটিউবের চ্যানেল আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের টপিকটি হতে হবে। এখন ধরেন আমার ইউটিউব চ্যানেলটি হলো খেলাধুলার উপরে। এখন আমি এরকম খেলাধুলা নিয়ে অলওয়েজ ভিডিও করি, তাহলে আমার পুরো চ্যানেলের ভিজিটর ভিউয়ার কিসের উপর থাকবে? অবশ্যই আমার ভিউয়ার খেলাধুলা থাকবে। এটুকু কি আমরা সবাই ক্লিয়ার না? অবশ্যই আমার ভিউয়ার খেলাধুলা না হলে, আমার যদি 10টা ভিউ হয়, জাস্ট আমি রেফারেন্স বলছি, যদি আমার 10টা ভিউ হয় তাহলে এই ভিউয়ার কারা হবে? অবশ্যই খেলা রিলেটেড ভিউয়ার হবে, তাই না? তো আপনার এখন মনে হলো আমি এখন খেলাধুলা না দিয়ে আমি এখন অন্য টাইপের ভিডিও দিব। আমি এখন ধরেন আমি এখন থেকে রান্নার ভিডিও দিব। ঠিক আছে? আপনি খেলাধুলা থেকে এখন প্রতিদিন রান্নার ভিডিও দেওয়া শুরু করলেন, তাহলে আপনার ভিউয়ার প্রতিদিন কি দেখবে? আপনাদের কি মনে হয় যে প্রতিদিন খেলা দেখতো সে কি এখন প্রতিদিন রান্না দেখা শুরু করবে? তো আমরা বুঝতে পারছি, আরিফ ভাইয়া কিছুটা বুঝতে পেরেছে যে আমাদের যে ইউটিউবের চ্যানেলের যখন ক্রিয়েট করব এবং ফার্স্ট ভিডিওটা দিব, সে অনুযায়ী কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের ভিউয়ার কি রিলেটেড হবে বা অডিয়েন্স কি রিলেটেড হবে। তো আজকে আমি দিলাম কুকিং ভিডিও, কালকে আমি দিলাম ব্লগ ভিডিও, তারপরের দিন দিলাম আমি খেলার ভিডিও। এরকম রং বেরঙের ভিডিও দিলে আমাদের কিন্তু কখনো চ্যানেলটি গ্রো করবে না। ঠিক আছে? যদি আপনার এরকমই মনে হয় যে আপনি অন্য বিভিন্ন রকম ভিডিও দিবেন, তাহলে কিন্তু সেটার জন্য আলাদা জেনার আছে। ঠিক আছে? যে ধরেন কমেডি ভিডিও,
যেখানে বিভিন্ন ধরনের কমেডি দেয়, সেটা আবার নিজের কমেডি কিন্তু হয় না। ঠিক আছে, সেটার আবার কপিরাইট স্ট্রাইকের উপরে একটা প্রভাব ফেলে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। কিন্তু আমি কি বলছি, আমরা অবশ্যই একটি টপিকের উপর ভিডিও দিব, এবং টপিকগুলো রিসার্চ করে ভিডিও দিব, এবং মানুষ কি পছন্দ করে সেগুলো নিয়ে ভিডিও দিব। এবং আমরা টপিকগুলো ভিডিও ইউটিউবের সার্চ দিয়ে যদি আমরা দেই, মানুষ কি দেখে সেগুলো আমরা ইউটিউবের ফার্স্ট পেজ থেকে একটু সার্চ করলেই দেখতে পারবো। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আসলে আমরা তাহলে ক্লিয়ার হলাম যে আমাদের টপিকটি কিন্তু মেইন, না হলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কোন জিনিসটি দেখলে আমাদের ভিডিও মানুষ দেখবে। টাইটেল রিসার্চ অন ইউটিউব, আমরা টপিকটি পেলাম যে আমরা খেলাধুলা নিয়ে ভিডিও করব। এরপরে আমরা খেলাধুলার মধ্যে নামটি কি দিব, খেলাধুলার টাইটেলটা কি দিব। তো আমরা যে টপিকের উপরে ভিডিওটি করব সেই টপিকটি লিখে আমরা কি করব, ইউটিউবে সার্চ দিব। তো ইউটিউবে যদি সার্চ দেই, আমার যেরকম মনে হবে, তো ইউটিউবে অবশ্যই সার্চ লিস্টে কিছু আসবে, এবং সার্চ লিস্টের তার রেজাল্ট পেজে কিছু তো অবশ্যই আসবে। তো এইগুলো দেখে আমার একটি ধারণা চলে আসবে যে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো ওর অ্যালগোরিদম দেখে আমরা তখন একটি নতুন নাম বের করতে পারবো না। আমাদের যদি মনে থাকে যে আমরা কিভাবে ফাইবারের নাম বের করেছিলাম, ফাইবারের নেম, ফাইবারের টাইটেল যেভাবে বের করেছিলাম, ঠিক একইভাবে আমরা ইউটিউবের টাইটেল নেম যদি বের করি, তাহলে কিন্তু আমাদের বেশি সাকসেস আসবে, কেননা ইউটিউব একটি সার্চ ইঞ্জিন। বুঝতে পেরেছি? যেহেতু ইউটিউব সার্চ ইঞ্জিন, তাহলে আমরা আমাদের ইউটিউবের মধ্যেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ট্রিক্স গুলো আছে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। ডেসক্রিপশন রিসার্চ, তো আমরা যেটা আগে বললাম, যেভাবে আমরা টাইটেল রিসার্চ করতে পারি, একইভাবে আমরা ডেসক্রিপশন গুলো যদি দেখি, যেগুলো আমাদের সার্চের ট্রেন্ড এগুলো আসবে, কেন ওটা আমাদের সার্চ রেজাল্টে ফার্স্টে এসেছে, সেকেন্ডে এসেছে এবং থার্ডে এসেছে, সেগুলো যদি আমরা রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কেন ওগুলো রেজাল্টে ফার্স্টের দিকে এসেছে, এবং সেগুলো রিসার্চ করে আমরা আমাদের একটি ডেসক্রিপশন লিখতে পারবো। এবং অবশ্যই আমরা সেটাও লিখব যে আমাদের নিজের ভিডিও সম্পর্কে আমাদের অবশ্যই নিজের কিছুটা লিখতে তো অবশ্যই হবে। এবং এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমাদের এভরিডে আপলোড করতে হবে। এভরিডে আপলোড বলতে আপনার প্রতিদিন আপলোড করতে হবে। আপনার ধরেন, আমি কম করেই ধরি, আপনার ধরেন 100 জনের মতো ভিউয়ার হয়েছে যে আপনার প্রতিদিন ভিউ করে। একটি ভিডিও আপনি পোস্ট করলে কয়জন মানুষ দেখে, ধরলেন 100 জন মানুষ দেখে। ক্রিকেটের ভিডিও, আপনার খেলাধুলার ভিডিও বললাম, খেলাধুলার ভিডিও একটি দেন, সেটি কি করে, 100 জনের মতো ভিউ আপনার দেখে। তো আপনি মনে করেন যে আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, ঠিক আছে, মজা করতে গিয়েছেন। তো এমন সময় আপনি সেই দিন আর ভিডিওটি আপলোড করতে পারলেন না। তো 100 জনের ভিউ, যেহেতু 100 জন মানুষ প্রতিদিন আপনার ভিডিও দেখে, সেদিন কিন্তু ভিউ আর দেখতে পারলো না, আপনার ভিডিও দেখতে পারলো, তারা কিন্তু ওয়েট করেছিল। তো তারা কি করবে, তারা কিন্তু নেক্সট আরেকটা পার্সনের কাছে চলে যাবে। নেক্সট দিন দেখবেন যে 100 জন আর নেই, দেখবেন 98 বা 97 বা কিছু মানুষ কমে গেছে। কি কারণে? কারণ হলো একটাই, ভিউয়ার আপনার জন্য বসে থাকবে না, ভিউয়ার দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে, বাড়বে না, কমার পসিবিলিটি বেশি। আমরা কি বুঝতে পেরেছি? তো আমাদের যারা নতুন আছি তারা অলওয়েজ এভরিডে আপলোড। আশা করি আমার মনে আছে, আমি গতকাল একটা ইউটিউবের কথা বলেছিলাম, পিউডিপাই। উনি এক সময় পৃথিবীর 1 নাম্বার ইউটিউবার হয়েছিলেন, কিছুক্ষণের জন্য 1 নাম্বার ইউটিউবার হয়েছিলেন। 1 নাম্বার ইউটিউবার হওয়া সত্ত্বেও উনি এভরিডে আপলোড করতেন। ওনার কি এভরিডে আপলোড করার দরকার আছে? ওনার কিন্তু দরকার নেই। তারপরও উনি কি করতেন, উনি প্রতিদিন আপলোড করতেন।
বাইরে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, উনি শিডিউল করে দিতেন। ঠিক আছে, এমনি র্যান্ডম জিনিস আপলোড করতেন। কিন্তু কি বললাম, না, উনি হলেন আম, নাম ভুলে গেলাম, কোথাকার জানি। 1 মিনিট দাঁড়ান, আমি দেখে নিই। তো আমরা এটা বুঝতে পারলাম, আমরা প্রতিদিন উনি আপলোড করেন। ঠিক আছে, পিউরিফাই সার্চ দিলে দেখতে পারবেন প্রতিদিন আপলোড। তো যাই হোক, আমরা কি বলতে চাচ্ছি, আমাদের প্রতিদিন আপলোড করতে হবে। আরেকটি কথা আমরা মনে রাখবো, ইউটিউব কিন্তু একটু স্ট্রেঞ্জ ভাবে কাজ করে। কিরকম? ইউটিউব সবাইকে একটা সুযোগ দেয়। ঠিক আছে, আপনি নতুন এসেছেন, আপনি নিউ লোক, আপনাকে কিন্তু সবার সামনে একবার তুলে ধরবে। ঠিক আছে, তার মানে আপনি দেখবেন, আপনি নতুন এসেছেন, প্রথম ভিডিও আপনার ভালো চলছে না, হঠাৎ করে আপনি দেখবেন আপনার ভিউ হয়ে গেছে 100, ঠিক আছে, বা 200 বা 1000। 2-3 দিন ভালো ভিউ হচ্ছে, তারপরে দেখবেন ভিউ একবারে ডাউন হয়ে গিয়ে আপনার হয়ে গেছে 2, 3 বা 20। আপনি মনে করবেন যে আমি তো ভালোই ভিডিও দিচ্ছি, কিন্তু কেন এরকম হচ্ছে? বিষয়টি হলো যে আমাদের ইউটিউব একটা সার্কেলে চলে। ঠিক আছে, একটা সার্কেলে চলে, সে সবাইকে একটা করে সুযোগ দেয়। এবং এই সার্কেলের মধ্যে আপনাকে কারণ অডিয়েন্সকে কিন্তু সবাইকে সময় দিতে হবে। ঠিক আছে, অডিয়েন্স সবাই কিন্তু কি চায়, অডিয়েন্সের অ্যাটেনশন চায়। ঠিক আছে, যখন আপনি দেখবেন আপনার ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে, তার মানে হলো সেই সময়টা হলো আপনার পিক টাইম। সেই টাইমে আপনার সব থেকে বেশি ভিডিও রিচ করতে হবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি যদি অনেকদিন ধরে ইউটিউবে দেখেন, জাস্ট আপনার সাবস্ক্রিপশন লিস্ট একটু ঘুরে এসে দেখেন, আপনি আপনার জীবনের অনেক হিস্টোরি একটু দেখে আসতে পারবেন যে এই সব মানুষকে আমি কি সাবস্ক্রাইব করেছিলাম। আপনার শুধু মনে পড়ে যাবে, কিন্তু আপনার নিউজ ফিডে আপনি কখনো তাকে এখন আর দেখেন না। এর কারণটা কি? এর কারণটা হলো ইউটিউব এই সব ইউটিউবারকে আপনাকে এক সময় সাজেস্ট করেছিল, এই কারণে আপনি তাদেরকে সাবস্ক্রাইব করেছিলেন। কিন্তু এক সময় যখন তাদের সার্কেল শেষ হয়ে গিয়েছে, আপনাকে আর সুযোগ দেয়নি, নতুন মানুষকে আপনার সামনে রেখে দিয়েছে, এবং পরবর্তীতে তাদেরকে ভালো লাগার কারণে আপনি তাদেরকে সাবস্ক্রাইব করেছেন। আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের যখন কাজ হবে, যদি আমাদের বেস্ট টাইমটি আসে, আমাদের সেই টাইমটিতে সবচেয়ে বেস্ট অবস্থায় রাখতে হবে। কারণ ওই টাইমটা আমাদের অডিয়েন্স ক্যাচ করে নিতে হবে। যদি আমরা সেই টাইমটা অডিয়েন্স ক্যাপচার না করতে পারি, কারণ আমরা জানবো আমাদের এখন 1000 মানুষ আছে, 2 দিন পরে আমাদের এটা 200 হয়ে যাবে। ঠিক আছে, এই 1000 থেকে মানুষ নেওয়ার টাইম কিন্তু সেই টাইম হবে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আশা করি আমার বিষয়টি ক্লিয়ার। তারপরে হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ ইউজ কেজিআর। আমরা যখন এটি ডেসক্রিপশন লিখব, আমরা যদি গুগলের যে কিওয়ার্ড রিসার্চ যদি ব্যবহার করি, যেটা আমি কিওয়ার্ড গোল্ডেন রেশিও আমি যে দেখিয়েছি, এটা দিয়ে যদি আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করে এটি ডেসক্রিপশন রেডি করি, তাহলে আমাদের একটি বেশি বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। যদিও এখন নতুন নতুন যে এআই টেকনিক এসেছে ইউটিউব ব্যবহার করে, আপনি মুখ দিয়ে যা বলবেন এগুলোই কিন্তু কিওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। আমি যা যা বলেছি এই পর্যন্ত সবই কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের ডেসক্রিপশনগুলো এখন সেই আগের মতো ব্যবহার করা হয় না। তো আমরা কেজিআর টেকনিকগুলো শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনের জন্য না, এমনকি আমাদের যে স্ক্রিপ্ট যা আছে সেগুলোতেও আমরা ব্যবহার করতে পারি, যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। ক্লিয়ার? আশা করি আমরা সেটিও ক্লিয়ার। কষ্ট করলে বেশি বেটার পাবেন, একটু কম কষ্ট করলে একটু কম পাবেন। ঠিক আছে, কেজিআর টেকনিক
বের করা খুবই হার্ড। যদি বেশি পেইন মনে হয় বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? যেভাবে ভালো বেটার মনে হয় সেভাবে বেটার ইউজ করবেন। সব থেকে মেইন আরেকটি টপিক হলো আপলোড ইউর ওন কন্টেন্ট। ঠিক আছে? অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করবেন, অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেগুলো কিন্তু আরেকজনেরটা ব্যবহার করবেন না। কোনটি ব্যবহার করবেন আমি একটু পরেই বলছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে আমরা যখন এটি একটি, আমার অনেক স্টুডেন্ট আছে, আমি একটু পরে দেখাবো কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারেন। যে জায়গা থেকে দেখাচ্ছি সেখানে কিন্তু কোনো গান নেই। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান দিতে চান, অবশ্যই নিজে গান গেয়ে দিবেন। ঠিক আছে? আমি সেটাই বলতে চাচ্ছি। যদি মিউজিক দিতে চান, আমি যেগুলো দেখিয়ে দিব, তার বাইরে যদি আপনি দিতে চান, অবশ্যই নিজে করে দিবেন। আমি বুঝাতে পেরেছি? মিউজিক নিজে না করে যদি দিতে যান তাহলে কিন্তু প্রবলেম আছে। ওকে? অনেকে এআই ব্যবহার করে দিতে চান, এআই ব্যবহার করেও যদি দিতে চান, আপাতত বর্তমানে 2025 সালে এআই এর বিরুদ্ধে কোনো রকম, এআই মিউজিকের উপরে কোনো রকম কপিরাইট স্ট্রাইক নেই, ভবিষ্যতে হবে না আমার জানা নেই। তো যদি এআই মিউজিকের উপরে আপনারা ব্যবহার করতে চান, এটা হলো আপনাদের নিজেদের রিস্কের উপরে ব্যবহার করবেন। ওকে? ক্লিয়ার? তো আমার যেটা দেখানোর সব থেকে বেস্ট উপায় সেগুলো আমি দেখিয়ে দিব। সেগুলাই সেগুলোর মধ্যে কনজাস্টেড থাকা ট্রাই করবেন। তাহলে আমাদের কোনো রকম প্রবলেমের মধ্যে, আজকে হোক কালকে হোক 10 বছর পরে হলেও আমরা প্রবলেমে পড়বো না। তারপরে হলো আমরা অফ পেজ টেকনিক গুলো ইউজ করব। মানে আমাদের ভিডিওগুলো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব। মানে আমাদের যে ইউটিউবের লিংকটা আছে, আমরা ফেসবুক, টুইটার, এগুলো জায়গায় আমরা পোস্ট করে দিয়ে দিব, যাতে সেসব জায়গার অডিয়েন্স আমাদের এই পোস্টটি দেখতে পারে। এবং আমরা যেটা বলছিলাম, আমরা কপিরাইট মিউজিক ব্যবহার করব না বা অন্যের মিউজিক ব্যবহার করব না। এমনকি এমনও হয়েছে যে বিভিন্ন ধরনের বড় বড় মিউজিক লেভেলের জাস্ট লিপসিং করার কারণে, লিপসিং বলতে জাস্ট আপনি মুখ দিয়ে সাউন্ডটি বের করেছেন বা মুখ দিয়ে সাউন্ড বের করার চেষ্টা করেছেন বা মুখ দিয়ে জাস্ট বলতে চাচ্ছেন, এরকম যদি আর কি হয়, এই কারণেও কিন্তু ইউটিউব কপিরাইট স্ট্রাইক দেওয়ার বা সাউন্ডটি মিউট করে দেওয়ার ট্রাই করেছে। তো আমরা তাহলে কোনটি ব্যবহার করতে পারি? তাহলে আমি আমরা গুগলে দিয়ে গুগলে গিয়ে আমরা দিব হলো ইউটিউব মিউজিক। কি লিখবো? ইউটিউব অডিও, ইউটিউব অডিও লিখবো, ইউটিউব অডিও লাইব্রেরি। কি লিখবো? ইউটিউব অডিও লাইব্রেরি। উপরে লিখলেই পারি ইউটিউব অডিও লাইব্রেরি। এটা যদি লিখি গুগলে, তাহলে আমাদের এই জায়গাটা চলে আসবে। তো এখানে আমরা যা যা পাবো, এখানে কিছু 100টার বেশি নেই আর কি। এখানে যে কয়টি মিউজিক আছে এগুলো কিন্তু একটাও গান না, সবই হলো মিউজিক। এগুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ব্যবহার করার কিছু নিয়ম নীতি আছে। আমরা যখন ব্যবহার করব, অবশ্যই যে গানটি ব্যবহার করব সেটার নাম, যে বানিয়েছে সর্বনিম্ন তার নাম, এবং এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। এই দুটো অবশ্যই দিতে হবে, এটা এবং এই দুটো। অন্য কিছু দিতে চাইলে বেটার, কিন্তু এই দুটো, ট্র্যাক টাইটেল এবং আর্টিস্টের নাম অবশ্যই আপনার দিতে হবে। আর যদি এক্সট্রা যদি দিতে পারেন, জেনারটা দিবেন। এটা হলো এক্সট্রা যদি দেন, কিন্তু এই দুটো হলো মেইন। ঠিক আছে? ট্র্যাক টাইটেল এবং আর্টিস্ট, এই দুটো আমাদের দিতেই হবে। মনে করেন আপনি ওয়ান্ডার শেপিং ইউজ করছেন, তাহলে ট্র্যাক টাইটেল ওয়ান্ডার শেপিং এবং এর আর্টিস্টের নাম হলো জেনার ব্ল্যাক।
এটা দেওয়ার পরে আপনি এই গানটা ব্যবহার করতে পারবেন। আমরা ক্লিয়ার? এটা কোথায় লিখবেন? ডেসক্রিপশনে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার একটা স্টুডেন্ট আমার কথা না বুঝে জাস্ট এই মিউজিকটি ব্যবহার করার কারণে তার পুরো ভিডিওটি মিউট হয়ে গিয়েছে। ঠিক আছে? মার্কস, মাহমুদা আপু, আপনি অবশ্যই দেখতে পারার কথা। না হলে আপনি জুম থেকে বের হয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পারবেন। অবশ্যই দেখা যাচ্ছে, আরিফ ভাই দেখতে পাচ্ছে। বাকিরা কি দেখতে পারছেন আমার স্ক্রিন? তো আমরা যেটা বললাম এটা সবাই ক্লিয়ার হয়েছি, যে ইউটিউব অডিও লাইব্রেরি, এখানে আমরা টাইটেল ট্র্যাক এবং আর্টিস্ট অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিখবো। না হলে কিন্তু আমাদের ভিডিওটি ডিমনিটাইজ হবে যদি আমরা এই ভিডিওগুলো, অডিওটি না দেই। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের আহ, সাকিব ভাইয়া যে আছে, যেহেতু সবাই বুঝতে পেরেছে, তাহলে আমাদের সাকিব ভাইয়া যে আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। আমরা তাহলে সামনের দিকে আগাতে। ও সরি, আমি তো ইয়ে করিনি, আরেকবার স্ক্রিনটি শেয়ার করেন। মাহবুব আপু, এখন কি দেখতে পাচ্ছেন? আশা করি এখন মাহবুব আপু দেখতে পারার কথা। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করি? আমরা অলরেডি এসেছি, আমরা এখন এখান থেকে একটু এই পাশে নিয়ে যাই। ওকে। আমরা কি করব, এখান থেকে আমরা আগে আমাদের প্রোফাইলে যাই। ভাই কি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলেন ভাইয়া? জি না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়নি। ওকে, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু পাইনি, তো আমরা কি করব, আমরা বেশি কিছু করব না। আমরা এখান থেকে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটন এখান থেকেও দিতে পারি, অথবা আমরা ইউটিউব স্টুডিও থেকেও দিতে পারি। আমাদের যাদের মোবাইল ডিভাইসে আছে, মোবাইল ডিভাইস থেকে ইউটিউব স্টুডিওটি ডাউনলোড করে নিব, তাহলে আমাদের জন্য বেশি ইজি হবে। অথবা আমি একটু আগেও বলেছি, আমরা মিসেস ব্রাউজার থেকে ব্যবহার করেও নিতে পারি, অথবা আমাদের ইউটিউব থেকে লঞ্চটা ডিফল্ট থেকে জাস্ট নর্মাল করে নিলেও আমরা গুগল ক্রোম থেকে ব্যবহার করতে পারি। ওটা কঠিন মনে হলে আমরা কি করব, গুগল মিসেস ব্রাউজার ব্যবহার করব, অথবা ইউটিউব স্টুডিও ব্যবহার করলেও হবে। ঠিক আছে? আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের জন্য আমি এই কথাটা বলে দিলাম। তো আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। অনেকে জিজ্ঞেস করেন আমাকে, স্যার আমি শর্ট ভিডিওর জন্য কি করতে পারি? তো আমি বলে রাখি, শর্ট ভিডিও রেশিওটা আমরা দেখি, শর্ট ভিডিও সাইজ। আপনি যদি শর্ট ভিডিও করতে চান, তখন আপনার শর্ট ভিডিও সাইজ কত হবে? 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। তার মানে আপনার সাইজ কেমন হবে? আপনার কিন্তু এরকম করে সাইজটি হবে। ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছি সাইজটা। এবং আপনার 5 মিনিটের কম ভিডিওর লেন্থ হবে যদি আমরা পিসিতে থাকি। ইউটিউব যারা মোবাইলে আছি তাদের তো আলাদা একটি অপশনই আছে শর্ট করার জন্য। যারা পিসিতে আছে তাদের কিন্তু আলাদা কোনো অপশন নেই। শর্টের বিষয়টি আমরা ক্লিয়ার সবাই? আমাদের 5 মিনিটের কম হতে হবে, এবং এরকম টাইপের একটি সাইজ হতে হবে, তাহলে কিন্তু আমরা এটি শর্ট ভিডিও করতে পারবো। এপাশে হলো 1080, আর এপাশে হলো 1920। ক্লিয়ার আশা করি? তাহলে ক্লিয়ার। তো এখানে আর দেখানোর কিছু নেই। আমরা
একটি নর্মাল ভিডিও দেখব। তো আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করছি। তো ভাই আপনার ভিডিওটি দিয়ে দিয়ে রাখেন। তো দেখছি আমাদের ভাইয়া সুন্দর মতো একটি বড় ভিডিও করেছেন। এটা কিন্তু শর্ট ভিডিও না, আমাদের সাইজ দেখে বুঝতে পারছি। আমরা সবাই দেখতে পাচ্ছি এটি বড় সাইজের হয়েছে, তার মানে এটি ভালো ভিডিও হয়েছে। তো আমরা প্রথমে কি দরকার, আমাদের টাইটেল অফ দ্য ভিডিও দেখতে পাচ্ছি। তো আমরা টাইটেল অফ দ্য ভিডিও আমরা খুঁজে বের করি। আমরা কি করব, আমরা ইউটিউবে যাব। আমরা ইনকগনিটো ব্যবহার করতে পারি, কিন্তু ইনকগনিটো ব্যবহার করলে আপনারা অনেকে বুঝতে একটু কষ্ট হয়, তাই আমি ইনকগনিটো ব্যবহার করছি না। ভাই আপনার ভিডিওর কি রিলেটেড করছেন একটু বলেন আমাকে। বেস্ট কোরআন তেলাওয়াত। বেস্ট কোরআন তেলাওয়াত। তো আমরা এখানে বেস্ট কোরআন তেলাওয়াতটা লিখি। এরকম না ভাইয়া কিছু? জি। তো আমরা এগুলো সার্চ দিই। এখানে যখন আমরা সার্চ দিয়েছি বেস্ট কোরআন কোরআন তেলাওয়াত ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে আমরা কি কি পাচ্ছি। ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট বিউটিফুল রিসাইটেশনের একটা কথা লেখা দেখতে পাচ্ছি 4 বছর আগের। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 1 বছর আগের ওয়ার্ল্ড মোস্ট রিসাইটেশন অফ এত ইয়ে, 1 বছর আগের। তারপরে এখানে শর্ট পাচ্ছি, শর্ট দিয়ে আমাদের লাভ নেই, আমরা নিচে যাচ্ছি। বেস্ট কোরআন রিসাইটেশন, আমরা শুধুমাত্র রিসাইটেশন পাচ্ছি। এটা কি রিসাইটেশন নাকি ভাইয়া, মানে আবৃত্তি করা? জি। ওকে, তাহলে আমাদের রিসাইটেশন যেহেতু, তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে রিসাইটেশন জিনিসটা আছে, ঠিক আছে। তো ওকে, তাহলে আমরা মূল্য নাসরিন, আহ, আমি ওয়ার্ডটি বুঝতে পারিনি। তো আমরা একটা জিনিস কিন্তু ভালো মতো বুঝতে পারছি, এই সবগুলোর মধ্যে একটা জিনিস সবগুলো একই রকম দেখতে পাচ্ছি। তো এগুলো দেখে কিন্তু আমরা একটা বানাতে পারি, ঠিক আছে। দেখে কিভাবে বানানো যায়। 1 মিনিট ওয়েট করেন। আবৃত্তির অডিও স্যার। জি। আমি আমার আবৃত্তি করা দেখা যায় না, আবৃত্তির অডিও। অডিও থাকুক, অডিও তো এটা ব্যাটার না, আমরা তো এটা বানাবো। জি। অডিও আর ভিডিও তো এটা ম্যাটার না। কোথায় গেল? তো আমরা এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি যেটা, যে বেশিরভাগ লেগেছে বেস্ট অডিও রিসাইটেশন, তারপর দিয়েছে হলো নাম, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি কি দেওয়া যায়, আমার একটা ধারণা হয়ে গেছে কি দিতে পারি। আমার মোটামুটি ধারণা হয়ে গেছে কি দেওয়া যায়। তো আমরা একটা কাজ করি, এগুলো দেখে আমরা একটি দিয়ে রাখি, ঠিক আছে। আমরা এখানে দেই।
বেস্ট, আমরা হ্যাঁ দিই। হুম, বেস্ট ইমোশনাল, ইউ ইউ আর এ এন, কোরআন। তিলাওয়াত বানানটা লেখেন ভাই ঠিক মতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে জি দিই। তারপর দিই হলো বিউটিফুল, ইউ ইউ আর এন, কোরআন, রিসাইটেশন ভিডিও 2025। দেখেছেন, আমরা কিন্তু যেগুলো দেখেছি এগুলো দেখে একটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। ও তিলওয়াতে টি বড় হাতে দেননি ভাই, টি, টি বড় হাতে হবে। জি 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 ওকে, তাহলে আমরা জি আমরা তাহলে ঠিক আছে। তাহলে আমরা কি করব, এগুলো আমরা এখান থেকে, এটা আমরা কপি করব। প্রথমে কি করব, এই পুরো ডেসক্রিপশনটা, পুরো টাইটেলটা আমরা কপি কপি করে আমরা আমাদের ডেসক্রিপশনে প্রথম দিকে এখানে পেস্ট করে দেব। এটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওর জন্য করব। কি করব, আমাদের যে ডেসক্রিপশন, যে টাইটেলটা থাকবে এটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে ডেসক্রিপশন অফ দ্য কন্টেন্ট, বেটার হয় আপনি পরবর্তীতে এখানে কি কি বলেছেন, তিলাওয়াতের যে মিনিংটা, এটা আপনি এখানে নিচে লিখে দিবেন, ঠিক আছে। জি তারপর আমরা কিছু ট্যাক্সে যাই। তো আমরা ডেসক্রিপশন, আমরা একটা কাজ করি, আমরা ডেসক্রিপশন এখানে আসি। ডেসক্রিপশন দেখার জন্য আমি কি বলেছি, আমি বলেছি আমাদের যে অলরেডি ভিডিওর উপরে গুলো আছে সেগুলো থেকে আমরা একটি ডেসক্রিপশন গুলো দেখতে পারি। তো আমরা দেখি, আবার উপরে যাই। হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে উপরেরটা 4 বছরের ছিল, আর পরেরটা কিন্তু 2 বছরের আগে ছিল। এটা 1 বছরের আগে, নিশ্চয়ই কোনো কারণে এটা 1 বছরের আগে আছে। ঠিক আছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, তো আমরা একটু দেখি এর মধ্যে কি আছে, যে এটা 1 বছরের মধ্যে উপরের দিকে উঠেছে। আমরা একটা জিনিস দেইনি, ওইটাও দিতে হবে। দেখি উনি ডেসক্রিপশনে কি লিখেছেন। উনি ডেসক্রিপশনে কিছু লেখেননি। ও, এই যে এখানে কিছু একটা লিখেছেন, এরকম কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে। এরকম আপনার এটার মধ্যে এগুলো আছে না, জি তো এগুলো কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপর কপিরাইট নোটিশ, এগুলো কিন্তু দেওয়া যায়। যদি আমাদের কপিরাইট নোটিশ এরকম নেই, আমরা দেখি এটার মধ্যে যেহেতু আমরা কিছু পাচ্ছি না, যে কত আয়াত যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। ডেসক্রিপশন বললাম না,
মিনিং এর মধ্যে এগুলো জি। আমরা ব্যবহার করতে পারি আপনার ভিডিওর জন্য আর কি। তারপর আমরা এখানে দেখি সেকেন্ডটায়, তো আমরা এখানে নিচে যাই। এখানে দেখেন তিনটা ট্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর এখানে যদি আমরা যাই, এখানে দেখেন আমরা কিন্তু ট্যাগ পেয়ে গেছি। দেখেছেন, আমরা কিন্তু ট্যাগ খুঁজতে গিয়েছিলাম, ট্যাগ এখানে পেয়ে গেছি। তো এভাবে করে আমরা খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে। দেখেন আমরা ট্যাগটা পেয়ে গেছি, আমরা ডেসক্রিপশন খুঁজতে গিয়েছি, আমরা ট্যাগ পেয়ে গেছি। তো আমাদের ট্যাগ আর খোঁজা লাগলো না। তো যেহেতু এটা ফার্স্ট পেজের দিকে আছে, এগুলো আমরা ব্যবহার করে এখানে নিতে পারবো। ভাই একটু আপনি কপি করে দেন তো ভাইয়া, আমার এখানে কপি করতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু দেন তো, পেস্ট করেন। ওকে, পুরোটাই পেস্ট হয়েছে। আমি যেটা বললাম, আমি যেটা ভুল করেছি, ভুল করেছি বলা যাবে না, আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো, আপনি এখানে নিজের নাম লিখে দিতে পারেন। বাই দিয়ে আপনার নাম লিখতে পারেন। বাই দিয়ে নিজের নাম লিখে দেন, তাহলে আরো বেশি বেটার হয়ে গেল, আপনার নামটা থেকে গেল। লেখা যাবে না? জি। জি। একইভাবে আমরা এখানে লিখে দিই, এই যে এখানে এ পাশে এ পাশে 25 এর একটু পরে একটা স্পেস দিয়েন। জি। ওকে। তারপরে আমরা যদি চাই এখানে কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যেমন মনে করেন ভাইয়ার জন্য আর কি, যেমন মনে করেন বেস্ট ইমোশনাল তেলাওয়াত ইন বন্ধ টোয়েন্টি করে টোয়েন্টি দিলে ফাইভ ভালো হয়। জি ভাই, বুঝিনি। ভিডিওটা বন্ধ করে দিলে কোনো বাধা নেই স্যার, আমার তো হচ্ছে না। ও, আপনার এখানে বাজছে, তাহলে আপনি কেটে দেন ভাই, আমার এখানে কাটতে পারছি না তো, আমি কেটে দিচ্ছি। আপনার জি। বাজছে আমি জানি না তো। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপনারা এখানে কিছু কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। কিওয়ার্ড বলতে যে আপনার এই টাইটেলের ছাড়া আর কি টাইটেল ব্যবহার করা যায়। যেমন মনে করেন আমরা ব্যবহার করতে পারি বেস্ট ইমোশনাল কুরআন তেলাওয়াত ইন 2025, বিউটিফুল কুরআন রিসাইটেশন ভিডিও, তারপর নিউ ট্রেন্ডিং কুরআন তেলাওয়াত, মোস্ট বিউটিফুল কুরআন রিসাইটেশন, সামথিং কুরআন রিসাইটেশন, সুথিং কুরআন রিসাইটেশন, মানে এরকম যেভাবে যেভাবে আছে এগুলো আমরা জি। অনেক ব্যবহার করতে পারি না। এগুলো যা যা আছে জি। আমরা ডেসক্রিপশনে লিখে দিব, ঠিক আছে। জি। যেগুলো জি। লিখে দিব এগুলো কিন্তু সব আমাদের কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। কোথায় লিখবো? আমরা ডেসক্রিপশনে লিখবো। আমার কথা সবাই বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব টেকনিক আমাদের ভিডিওটিকে আরো বেশি রিচ বাড়ানো, ঠিক আছে। জি। তো আমরা এখানে এইটুকু আসলাম, তারপরে হলো আমাদের ইমেল টিমেল, এগুলো তো আমরা আগে থেকে দিব বলেছি। তারপরে টাইম স্ট্যাম্প, এটা আপনার নিচে দিতে হবে যে আপনি কত মিনিটে কত কি কি কথা বলেছেন আমাদের।
আমি উপরের দিকে যাই, এটা নিচের দিকে কেন যাচ্ছে? জি, সূরার নাম ওটা আমি আগেই বলেছি। সূরার নাম, তারপরে আপনার কত আয়াতে আছে, এগুলো তো আমি বললাম না ওনাকে লিখে দিতে? জি। একটু আগে বলেছি ডিসক্রিপশনে লিখে দিতে। তো টাইম স্ট্যাম্প আপনি দিয়ে দিবেন যে ওই কত, কোন জায়গায় আপনি নাম বলেছেন, কোন জায়গায় কি বলেছেন, এগুলো আমি গত ক্লাসে বলেছি। এটা আপনি এখানে জি। লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার পূর্ণাঙ্গ হয়ে যাবে। তারপর আমরা নিচে আসব, নিচে এসে থাম্বনেল বানাতে হবে। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের টাইম স্টেপে। জি জি। টাইম স্টেপে কোরআন তেলাওয়াত আবার কি লিখতে পারি এখানে? পুরো এক থেকে পুরা সূরাতুল মুলক। এখানে তো বাড়তি অন্য কোনো ভয়েস নাই। বুঝিনি ভাইয়া, বাড়তি ভয়েস নেই মানে বুঝিনি। বাড়তি যেটা বলতেছিলেন যে এখানে কোন টাইমে কোন কথাটা বলেছিলাম, এটাই। আপনি শুরু করেছেন না, মনে করেন যে এখানে কিছু জি। সূরা তো বলেছেন না, এখানে জাস্ট একটা সূরা আছে নাকি 10টা, কয়েকটা সূরা আছে? একটা না? একটা ছিঁড়েই। ঠিক আছে, তাহলে একটা বড় একটা সূরা সূরা বলেছেন। 30। ঠিক আছে, তারপরে এটার জি। কি অনুবাদ করেছেন না? জি না, ওকে, শুধু তেলাওয়াত। ঠিক আছে, তাহলে তো আর এটা টাইম স্ট্যাম্প ওরকম হয় না, জাস্ট এখানে বলে দিবেন যে শুরু জি। জিরো, শুরু হয়েছে ঠিক জিরো ছিল। ইন্টু জিরো জিরো, ঠিক আছে, এরকম ইয়ে করে দিলেন। জি। যে এখানে স্টার্ট টাইম এরকম দিয়ে দিলেন, আর এন্ড টাইম যেটা আছে এটা দিয়ে দিলেন, ঠিক আছে? এভাবে করে জি। দিয়ে দিতে পারেন। একজন মাহফুজ আসলাম আলম ভাই, ইসলাম ভাই বলছে যে আপনি প্রতি আয়াতে দিতে পারেন। আপনাকে বলছে, আমি যদিও বিষয়টি ক্লিয়ার না। ঠিক আছে ভাইয়া, আপনাকে মাহফুজ আলম জি। ভাইয়া বলছে যে আপনি চাইলে প্রতি আয়াতে একটা করে টাইম স্ট্যাম্প দিতে পারেন। জি। তো এখান থেকে আমাদের কি করব, একটি থাম্বনেল দিব। তো ধরেন আমরা কিভাবে থাম্বনেল দিতে পারি? তো আমরা এখান থেকে একটি ধরেন আমরা এখান থেকে এ পাশে যাওয়া লাগবে, এ পাশে যেতে পারবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে ক্যানভাস সাইজটি ক্লিক করব। ক্যানভাস সাইজটি নিয়ে 1920 ইন্টু 1080। তারপর আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করব। দেখি আমাদের কি কি আছে এখানে। এই যে আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? না, শর্টের সাইজ একই না, শর্টের সাইজ উল্টা হয়ে যাবে ভাইয়া, জেমস ভাইয়া। তো 1920 সামনের দিকে, 1080 পিছনে। আহ, হ্যাঁ জি ভাইয়া, 1080 ইন্টু 1920। জি, সামনেরটা হলো এ পাশে হবে আমার তখন,
এ পাশে হবে আমার 1920, আর এ পাশে হবে আমার 1080। ঠিক আছে, শর্টের জন্য। ঠিক আছে, তখন এটা উল্টে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি যে QU, ভাই লেখেন, ভাই কোরআন রিসাইটেশন লেখেন। আমি লিখতে গেলে সময় লাগবে, আপনি লেখেন কোরআন, QU কোরআন, তারপর এন্টার দিয়ে লেখেন রিসাইটেশন। এন্টার, এন্টার দেন। না না, নিচে নিচে নিচে। লেখেন যা যা পারেন লেখেন, আমরা এখানে পরে ইয়ে করে নেব। লেখেন রিসাইটেশন পুরো লেখেন। জি, লিখছি। কোরআন ডিসের নাম স্যার। হ্যাঁ, এখান থেকে আমরা ঠিক করব। ওকে। জি। এটা আমরা এখানে দিই, এখানে আমরা নিচে নামাই দিই। এটাকে আমরা বড় করব। বাই, আপনার নাম লেখেন। বাই লিখেছি না, বাই লিখে আপনার নাম লেখেন। জি। ওকে, তাহলে আমরা এটা দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিব। এটা ভাই ঠিক মতো নিচে রাখেন তো ভাই, হাত এখানে আসতেছে না। এটা যে এই জায়গাটায় রাখবেন। অ্যানোটেশন, অ্যানোটেশন দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, একটু এখানে, আর একটু নিচে। আমি তো অ্যানোটেশন দিতে পারছি না, এই জন্য দেখাতে পারছি না, আসছে। এই যে এই জায়গায় রাখবেন। ও চলে গেছে আবার। এই যে এই জায়গায় রাখবেন। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরে আমাদের দরকার হলো এলিমেন্ট দিব। এলিমেন্টে যাব, এখানে আমরা যাব হলো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লেখেন তো। ওকে, এখান থেকে আমরা সি ওরে যাই।
এটা আমরা নিচে চলে গেছে। ওকে, সমস্যা নেই। এটা তো ওয়াটারমার্কের শো। এটা আবার ছোট করে নিচে নিয়ে যান, আপনার নামের নিচে। সেম সাইজে নিচে নিয়ে যাবেন। আরো ছোট হবে, আরো ছোট হবে। ঠিক আছে, আমি দেখতেছি, আর ছোট হবে। আর এটাকে একটু নিচে নামান, সাবস্ক্রাইবটাকে। আর একটু উপরে উঠানো লাগবে। ওকে, এখন এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই। ওকে। ঠিক আছে, আমাদের বেশি সময় লাগেনি। আরেকটি কাজ করা যেত, সেটা হলো আমাদের, আমি এখন করব না, পরে করে নেবেন। আপনার যে ইয়েটা আছে, আইকনটা আছে, ঠিক আছে, ও, আপনার যে লোগোটা আছে, লোগোটা বসিয়ে দিবেন, জি ঠিক আছে। জি এই পাশে, এই ডান পাশে লোগোটা বসিয়ে দিবেন, তাহলে আর কি ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। তো জি। লোগোটা বসাতে অনেক সময় লাগবে দেখে আমি আর বসালাম না। নাকি বসিয়ে দিব? একটু বসে দেন, প্রথম দায়িত্ব সম্পন্ন করে দেন, ভালো হয়। নিচে স্যার। এটা না? জি জি, সাব্বির আহমেদ সুলতান। ঠিক আছে, চলবে। আচ্ছা, কারণ কালো দিলে ভাল লাগবে না। জি তো আমাদের এখান থেকে ডাউনলোড থেকে এটাকে আমরা ডাউনলোড করে নেব জেপিজিতে। জেপিজি আর পিএনজি পার্থক্যটা? পিএনজি মাঝে মাঝে হলো জেপিজি। আপনার, যখন আমরা লোগো দিব তখন আমরা পিএনজি নিব। পিএনজিতে আপনার রেজুলেশনটা একটু বেশি বেটার হয়, জেপিজিতে একটু রেজুলেশন কম হয়, ঠিক আছে। এবং জেপিজিতে জি, আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকে না আর কি, ব্যাকগ্রাউন্ডটা থাকে, এবং পিএনজিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা কেন? যায়, জি ঠিক আছে। জি। তো আমরা এখান থেকে কি করি, থাম্বনেলটা নেই, আমরা ডাউনলোডে যাই, এখান থেকে আমরা ডাউনলোডটা নিতে পারি। তো আমাদের থাম্বনেলটা নিয়ে নিলাম, তারপর আমরা নিচে যাব,
এরপর আমরা একটা কি করব, এটি প্লে লিস্ট করবো। ঠিক আছে? তো প্লে জি লিস্টে আমরা নতুন করে এটি ক্রিয়েট করব। অলওয়েজ আমরা যখন এটি ভিডিও করব তখন সবকিছু একটা নতুন প্লে লিস্টের মধ্যে রাখবো। অর্গানাইজ রাখলে আমাদের যারা ভিউয়ার আছে তাদের জন্য ইজি, এবং যারা আমাদের জন্য রেডি করাও ইজি। তো আমরা কি করব, আমরা অলওয়েজ জানি যে আমাদের এলডিএম 87-এর জন্য কিন্তু আলাদা প্লে লিস্ট আছে, ঠিক আছে? জি তো আমরা জি কি করব, অলওয়েজ প্লে লিস্ট করব। তো আমাদের এখানে দেখি যে কোরআন তিলাওয়াত না, জি বানান ঠিক আছে না? জি তো এখান থেকে তারপর আমরা আজকে ডেট দিয়ে রাখি, মে 2025, যে আমরা এই দিনে করেছি। আরো কিছু লিখে রাখতে পারলে লিখে রাখেন। আমি লোয়েস্ট এটা লিখে রাখি, জি যে আমরা কবে, এটা ডেসক্রিপশন, আমরা কয় তারিখ করেছিলাম। আপনি আরো বেশি লিখতে চাইলে আরো বেশি লিখে নিবেন। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। বানান কি ঠিক আছে তিলাওয়াত? জি এল এর পরে ইয়াস ঠিক ইয়াস করে নেন। তিলাওয়াত, জি এখন ঠিক আছে। ঠিক আছে? তো আমরা যদি ঠিক থেকে থাকি তাহলে আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ঠিক আছে? এভাবে করে আমরা একটি প্লে লিস্ট করব। প্লে লিস্টের নাম কিন্তু যে কোনো সময় চেঞ্জ করা যায়, সুতরাং সমস্যা নেই। তারপর আমরা ডান বাটনে ক্লিক করব। ঠিক আছে? তো এভাবে করে আমরা ক্রিয়েট করতে পারি, এবং এভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে? তারপর আমরা নিচে যাব। এই জায়গা থেকে আমরা আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করব, যে আমাদের যে কমেন্টটা অন রাখবো নাকি অফ রাখবো। ঠিক আছে? তো জি আমাদের ভিডিওটি আমরা চাই যে কমেন্টটা অন থাকুক, তাই আমরা কি করব, এখানে আমরা নো দিয়ে রাখবো। ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওটি সবার কাছে যাবে। তো আমাদের এখানে শো মোর যেটা আছে, শো মোরে ক্লিক করব, যাতে আমাদের আরো অনেক অপশনগুলো আছে। তো আমাদের ভিডিওটি আমরা যেহেতু কোনো পেইড প্রমোশন আমরা করছি না, মানে আমাদেরকে কেউ টাকা দিচ্ছে না এই ভিডিওটি করার জন্য, তাই আমাদের এই টিক টিক মার্কটি আমরা দিচ্ছি না। যদি আমাদের কেউ টাকা দেয় ভিডিও করার জন্য, তখন মানে ধরেন আপনাকে আহ ধরেন স্যামসাং টাকা দিয়েছে তাদের ভিডিওটি করার জন্য, তখন আমরা কি করব, এখানে টিক মার্ক দিয়ে রাখবো যে এই ভিডিওটি করার জন্য আপনাকে স্যামসাং টাকা দিয়েছে। ঠিক আছে? তো যে জি পর্যন্ত আমাদের কেউ স্পন্সর করার জন্য টাকা না দিচ্ছে, সে পর্যন্ত আমরা পেইড প্রমোশনে টিক চিহ্ন দিব না। ঠিক আছে? জি তারপরে অল্টারড কন্টেন্ট, যে আমাদের এই ভিডিওটি কোনো এখন কিন্তু অনেক রকম ভিডিও আমরা দেখতে পারি, যে দেখা যায় যে আহ, বারাক ওবামা এমন কথা বলছে যে সে আসলে সেটা বলছে না। ঠিক আছে? তো এইগুলো এআই কন্টেন্ট। তো এখানে বলছে যে তোমার কন্টেন্টে এমন কোনো কিছু হচ্ছে নাকি যেটা সে আসলে সে বলছে না, এমন কি কোনো কিছু হচ্ছে? তো আমরা বলে দিব যে না, এমন কোনো না কিছু নেই, যে এরকম কোনো কিছু নেই যেটা এমন কোনো কিছু নেই যেটা আমাদের এই মেক্স এ রিয়েল পার্সন আসে এবং বলে যেটা আর কি সে বলার মতো না, অথবা যেটা রিয়েল প্লেস নেই কিন্তু আছে, অথবা রিয়েলিস্টিক লুকিং আছে কিন্তু সেটা আর কি হয়নি। ঠিক আছে? তো মানে এআই কন্টেন্ট দিয়ে কিছু আছে নাকি নেই, অল্টার রিয়েলিটি হয়েছে নাকি, এমন কিছু যদি থেকে থাকে তাহলে আমরা ইয়েস দিব, যদি না থাকে আমরা নো দিব। ঠিক আছে? জি তারপর আমরা নিচে যাব, এখানে সবকিছু ঠিক চিহ্ন দেওয়া আছে। তারপর আমরা আরো নিচে যাব। আমরা কিছু ট্যাগস ব্যবহার করতে পারি যদি আমরা চাই। যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের কিন্তু নিজের ভিডিও অনুযায়ী ট্যাগস আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে ধরেন QURAN, কোরআন। ঠিক আছে? একটা মানুষ কি জি দিয়ে সার্চ দিতে পারে? TILAWAT, তিলাওয়াত। ঠিক আছে? জি তারপরে কোরআন, QURAN, রিসাইটেশন, এটা সার্চ দিতে পারে। তারপরে যে বেস্ট, আমরা যেটা সার্চ দিচ্ছিলাম বেস্ট QU। তারপরে এখানে এটা ইয়েও সার্চ দিতে পারেন, ধরেন আমাদের যে
টাইটেলটা আছে, ঠিক আছে, টাইটেলটা এখানে কিন্তু কপি করে দিতে হবে, ঠিক আছে, আমি আর গেলাম না। উপরে গিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আপনি আপনার যে টাইটেলটা আছে এটা কপি করে এখানে ট্যাগের মধ্যে দেন, ঠিক আছে। জি কপি করে আপনি ট্যাগের মধ্যে আবার দিলেন, উপরেরটায়, এই যে এখানে। হ্যাঁ, তো আমাদের ট্যাগটাও কিন্তু, আমাদের টাইটেলটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে, বা ট্যাগস। একইভাবে আমরা দিতে পারি সূরা রিসাইটেশন, ঠিক আছে, মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে, এভাবে আমরা এগুলোকে বাড়াবো, ঠিক আছে, এভাবে আমরা, আপনি আরো পরবর্তী দিতে পারেন, ঠিক আছে, যেগুলো আপনার মনে হয়। ওকে, হয়েছে। আর এখন আমার মাউসটা স্লো করছে আর কি, ঠিক আছে। তো না হলে আরো কিছু দেওয়া যেত, ইসলামিক ভিডিও দিতে পারতেন, ভাইরাল কোরআন ভিডিও দিতে পারতেন, পিসফুল তিলাওয়াত দিতে পারতেন, ইসলামিক রিসাইটেশন দিতে পারতেন, মানে অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে, জাস্ট চিন্তা করলেই অনেক কিছু দেওয়া যায়। ওকে, আপনি যে কোনো সময় আরো বেশি দিতে পারেন, ঠিক আছে। জি তো এইগুলো আমরা দিয়ে দিব, যেগুলো আমাদের মনে হয় আমাদের ভিডিও অনুযায়ী দিয়ে দিব, ঠিক আছে। যেমন আপনি চাইলে আপনার যে সূরার নেম আছে এটাও কিন্তু দিতে পারেন, ওকে। জি তারপরে আমরা এখানে দিয়ে দেবো ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাও আছে, যদিও আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা তো না, তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা অ্যারাবিক। অলরেডি ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক দিতে চাচ্ছেন। মানে এখানে স্যার ল্যাঙ্গুয়েজটা বলতে কি? ভিডিও কি দিয়ে কথা বলছেন আর কি ভিতরে, ও জি, ভিতরে তেলাওয়াত তো আরো অ্যারাবিক, জি। তাহলে আমরা অ্যারাবিক দিয়ে দিই ভিডিও, ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিতরের দিকে, জি ঠিক আছে, আমরা অ্যারাবিক দিয়ে দিই। ক্যাপশন হলো দিস হ্যাজ নেভার বিন এয়ার্ড ইন ইউএসএ। রেকর্ডিং ডেট আমরা দিয়ে দিই, এটা রেকর্ড হয়ে করা হয়েছে আমরা 27 মে হয়েছে, এবং রেকর্ডের লোকেশন, আপনার লোকেশনটা দিয়ে দেন, কোন জায়গায় রেকর্ড, জাস্ট জায়গার নাম লিখে দেন তাহলেই হবে। মিরপুর লিখে দিবেন তাহলে, দেন নাকি কোথায়, মুরাদনগর। দেন দেখেন উপরে আসে নাকি। তারপর মুরাদনগর, কুমিল্লা। ওটা কি আসছে উপরে? পুরা আসে নাই, কিছুটা আসছে। মুরাদনগর কুমিল্লা কিন্তু পুরাটা আসে না। জাস্ট জাস্ট কুমিল্লাই দেন তাও হবে। কুমিল্লা মুরাদনগর, জি আসছে। জি আছে। কুমিল্লা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, ঠিক আছে, জি কুমিল্লা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর লাইসেন্স আমরা এখানে আছে, তারপরে আমরা যদি এখানে আসি শর্টস রিমেইনিং, যে আমরা এখানে এখানে কথা হলো যে লেট আদার্স, আমরা এখানে দিয়ে দিব ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, ঠিক আছে, যে অন্য কেউ আমাদের এই ভিডিওটি রিমিক্স করে দিবে নাকি দিবে না, ঠিক আছে। তো আমরা দিয়ে দিব যে জি আমরা অন্য কেউ আমাদের ভিডিওটি রিমিক্স করে দিতে পারবে না, ঠিক আছে। তারপর হলো ক্যাটেগরি, ক্যাটেগরি এটা আমরা
অডিও দিব। এছাড়া তো আমরা এডুকেশন ছাড়া তো আর কিছু দেখতে পারছি না। রিলিজিয়ন তো আমরা এখানে পাই না। এডুকেশনই দিচ্ছি, ঠিক আছে? নাকি এন্টারটেনমেন্ট দিতে চাচ্ছেন? এন্টারটেনমেন্ট দিবেন নাকি এডুকেশন দিবেন? যেটা ভালো মনে হয় কোনটা দিলে ভালো হয়, যে ভিডিও, যে টাইপের ভিডিও কোনটা দিলে ভালো হয়। আহ, মনে হয় ইয়েই হবে। এডুকেশনই তো হওয়ার কথা। এই জায়গাটা কি জন্য ব্যবহার করা হয় স্যার? আপনারটা আসলে কি ক্যাটাগরি, এই জন্য আর কি। আমার তো মনে হয় যে এটা এডুকেশনই হওয়ার কথা। যে এডুকেশন দেওয়া যায়। এডুকেশনই দিই, ঠিক আছে। সবাই বলতেছে এডুকেশন, আমারও মনে হয় এডুকেশন, ঠিক আছে। তো আমরা এডুকেশন দেই, ঠিক আছে। এডুকেশন দিলে আপনার কিছু কোশ্চেন আর কি দেওয়া লাগে, এটা আপনি চাইলে আপনি দিবেন, না চাইলে দিবেন না। তো এডুকেশনে হলে আমাদের অ্যাক্টিভিটি বলে এখানে কি টাইপের দিচ্ছেন। এটা কনসেপ্ট ভিডিও অ্যাক্টিভিটি, নাকি প্রবলেম সলভিং, নাকি রিয়েল লাইফ এডুকেশন, নাকি সায়েন্স কনসেপ্ট, নাকি টিপস, নাকি আদার্স, ঠিক আছে। তো আমরা কনসেপ্ট ওভারভিউ দিচ্ছি, নাকি লেকচার দিচ্ছি, নাকি প্রবলেম সলভিং দিচ্ছি, নাকি আমরা আদার্স দিচ্ছি, ঠিক আছে। তো আমরা আদার্স এর মধ্যে দিয়ে দিই। তো জি। আমরা এখানে নর্মালি বলে দেই যে কি প্রবলেম সলভিং দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা বলে দিই যে মনে করেন আমরা এখানে ধরেন আমরা লেকচার যেরকম ডিজিটাল মার্কেটিং যেটা এডুকেশন, তো আমরা এখানে বলি যে আমরা ডিজিটাল মার্কেটিং এর এই এই সমস্যাগুলো সলভ করে দিচ্ছি। এরকম আমরা কোন কোন মিনিটে কোন কোন সমস্যা সলভ করছি, এবং কোন জায়গায় কোন পোর্শনে আমরা কি প্রবলেম সলভ করছি, এখানে আমরা ডিটেলস ভাবে লিখে দিই। তাতে আমাদের কি হয়, আমাদের এই কন্টেন্টটা আরো বেশি এসইও রিলেটেড হয়। আমি যেটা বললাম আমাদের ক্লাসে সবাইকে বুঝতে পারছেন? কিন্তু ভিডিওতে স্যার এই ধরনের কোনো কিছু না। না, আপনি যেহেতু দিতে পারছেন না, আমি বললাম এখানে নর্মালি কি দেওয়া যায়। কারণ যে কোনো একটা জিনিস দেওয়া যায় নাকি, নাকি নির্দিষ্ট কোনো কিছু দেওয়ার প্রয়োজন, যে ভিডিওর অনুযায়ী এইটা দিতে হবে, অন্য কোনোটা দিলে ভিডিওতে সমস্যা আসবে, এরকম কিছু? আপনার জন্য এটা দরকার নেই, যেহেতু এটি আপনার কুরআন রিসাইটেশন, ঠিক আছে। জি। কিন্তু বললাম এটা যারা এখানে প্রবলেম সলভিং একটি দিবে ভিডিও, ঠিক আছে, সবার জন্য বললাম, ঠিক আছে। জি। অনেকে প্রবলেম সলভিং এডুকেশন ভিডিও দিবে, তারা এখানে কি কি প্রবলেম আর কি দিবে সেটার সলভ এখানে লিখে দিলে তার ভিডিও আরো বেশি জি। এসইও রিলেটেড হবে, ঠিক আছে। জি। জি। ক্লিয়ার? জি। ওকে, আমরা ক্লিয়ার। তো এখানে আমরা দিয়ে দিব এর লেভেল কি, এটা অত বেশি দরকার হয় না, আমরা দিয়ে দিব এখানে এটা হলো বিগিনার লেভেল দিতে পারি, বা অ্যাডভান্স দিতে দিতে পারি। তো এখানে আমাদের অত বেশি এই যে আহ, মাহফুজ ভাই, অত বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। কি প্রবলেম সলভ করছি, এত বেশি কিছু লেখার দরকার নেই। এখানে আমরা অ্যাডভান্স লেভেল দিতে পারি, এগুলো না দিলেও হবে। তারপর আমাদের এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানে আসি, তারপরে হলো আমাদের এই জায়গায় আসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন, আর অ্যাড কার্ড। তো এই তিনটা জিনিস আমরা একটু পরে বুঝি। তারপরে আমাদের কপিরাইট কোনো ক্লেম হয়নি, যেহেতু পিছনে কোনো কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক নেই, আমাদের সবকিছু ঠিক আছে। এরপরে এখানে তিনটি অপশন আছে। প্রাই প্রাইভেট, যদি আমাদের ভিডিওটি প্রাইভেট হিসাবে দিতে চাই তাহলে প্রাইভেট। আনলিস্টেড, আনলিস্টেড হলে আমাদের যে লিঙ্কটি দেখতে পাচ্ছি এই জায়গায়, এই লিঙ্কে যারা যাবে শুধুমাত্র তারাই এই ভিডিওটি শুনতে বা দেখতে পারবে, ঠিক আছে। আর জি। এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর পাবলিক হলো সবাই এই ভিডিওটি দেখতে পারবে। তারপরে হলো শিডিউল করা। তো আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে মনে করেন আপনি শ্বশুর বাড়ি গিয়েছেন, ঠিক আছে।
তো আপনি জি। শ্বশুর বাড়ি গিয়েছেন মজা করতে। তো এই টাইমে আপনার কিন্তু দেখা যাবে যারা আপনার রয়্যাল লয়াল ফ্যান আছে তারা আপনার জন্য ওয়েট করবে যে আপনি কন্টেন্ট দিচ্ছেন না কেন। তো আপনি কি করতে পারেন, মনে করেন আপনি 5 দিনের জন্য শ্বশুর বাড়ি গিয়েছেন, ঠিক আছে, হতেই পারে। তো আপনি যদি একটু কষ্ট করেন, 5 দিনের ভিডিও আপনি আগে থেকে বানিয়ে রাখেন। তো এই 5 দিনের ভিডিও আপনি যদি শিডিউল করে রাখেন আগে থেকে, তাহলে একটা একটা করে প্রতিদিন ভিডিওটি একটা একটা করে আসবে। তাহলে আপনার কি হলো, আপনারা কষ্ট করা লাগলো না। তো আপনারা কিভাবে শিডিউল করতে পারেন, এখানে ক্লিক করে কয়টার দিকে শিডিউল হবে সেটা আপনি করতে পারেন। তো এটাও আমি আপনাদের বলে রাখি, আপনারা কি করবেন, আপনারা প্রায় বেশিরভাগ সময় শিডিউল করে রাখবেন। বিষয়টি কেন, যখন প্রথম দিকে আপনারা ভিডিওটি আপলোড করবেন, আপনারা দেখবেন যে সবার জন্য কিন্তু সেম টাইপে ভিডিও ভিউ হচ্ছে না। দেখবেন যে অনেকজনের জন্য রাত 2টার দিকে বেশি ভিউ হচ্ছে, অনেকজনের জন্য দুপুর 2টা, অনেকজনের জন্য বিকাল 5টা। এক একজনের সময় এক এক টাইমে বেশি ভিউ হচ্ছে। এটা কি কারণে, কারণ এই টাইমে আপনার ভিউয়ার জেগে থাকে, ঠিক আছে। তো আপনার ভিউয়ার কখন জেগে থাকে সেটা আপনার ট্র্যাক করতে হবে। এটা কিন্তু আপনার ভিডিও ভিউ দেখে আপনার দেখতে হবে কখন আপলোড করলে আপনার ভিডিও ভিউ সবচেয়ে বেশি হয়। আমার কথা সবাই ক্লিয়ার হয়েছেন? জি। যদি আপনি দেখেন রাত 3টার দিকে আপনার ভিডিও আপলোড করলে বা ভিডিও দিলে ভিউ বেশি হয়, তাহলে কি আপনি রাত 3টা পর্যন্ত জেগে থাকবেন? না, আপনার রাত্রি 3টা পর্যন্ত জেগে থাকতে হবে না। আপনি এখানে এখানে শিডিউল করে রাখবেন যে রাত 3টার দিকে যাতে ভিডিওটি আপলোড হয়। আমি সবাইকে বুঝাতে পেরেছি? এখানে আমরা রাত 3টার দিকে দিতে পারবো না, এখান থেকে আমরা রাত 3টার দিকে জি। আমাদের সাবির ভাইয়া, এই যে দেখেন রাত 3টার দিকে জি। আমরা কিন্তু দিতে পারবো, ঠিক আছে। জি। 3টার দিকেও দিতে জি। পারবো, 3:30টার দিকেও দিতে পারবো। তো আমরা, জি ভাই বলেন। এখন শিডিউল অনুযায়ী স্যার দুই একটা ভিডিও যদি আমি এখানে রাখি কিভাবে রাখতে পারি? এখান থেকে আমরা এই ভিডিওটা দিলাম, শিডিউল করে দিলাম, পরে আরেকটা ভিডিও আপলোড করব একইভাবে তার পরের দিনটা এখান থেকে। আজকে হলো 27 তারিখ, এটা হলো 28 তারিখ শিডিউল করা হয়েছে। পরে আরেকটা সিলেক্ট করে 29 তারিখ শিডিউল করলেন, পরে একটা 30 তারিখ শিডিউল করলেন, পরে 31 তারিখ শিডিউল করলেন, এভাবে ভিডিওগুলো ভিডিওগুলো এবং ওখানে কোন কোন শিডিউল করে দেখা যাবে। কোন বুঝিনি আমি। তারিখে আমি কোন ভিডিওগুলো দিতে যাচ্ছি, এখন ভিডিওগুলো আগে থেকে রেডি করা লাগবে। জি, আগে থেকে রেডি করা লাগবে। ভিডিও রেডি করার পরে এখানে কোনো নির্দিষ্ট স্থান রাখতে হবে যে এখান থেকে ভিডিওগুলো রাখলাম, তারপর এখান থেকে আজকে এটা, তারপর আগামীকাল এটা, এরকম ভাবে এটা আসবে আপনার এরকম? নিজের নিজের মতো করে করবেন। মনে করেন আপনি এখন একটা দিলেন, আমি তো এখন পোস্ট করে দিব পাবলিক, যেহেতু জি। আপনার প্রথম ভিডিও। জি। আরেকটি ভিডিও করলেন, আপনি মনে করলেন যে এটা আপনি 28 তারিখ রাত 3টায় দিবেন, ঠিক আছে, জি। সেটা আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, এখান থেকে 28 তারিখ রাত 3টায় দিয়ে শিডিউল দিয়ে দিলে তাহলে এটা 28 তারিখ রাত 3টার দিকে এই ভিডিওটি পোস্ট হবে। ঠিক আছে, আপনি যখনই জায়গা থাকেন। আরেকটি ভিডিও দিলেন 29 তারিখ রাত 3টার দিকে, একইভাবে আপলোড করে, ঠিক আছে। জি। আরেকটি ভিডিও আপলোড করলেন একইভাবে সব দিয়ে 30 তারিখ রাত 3টার দিকে। বুঝতে পেরেছি ভাইয়া? জি। ক্লিয়ার? জি। আশা করি আমরা শিডিউলটা সবাই ক্লিয়ার। ওকে। আরেকটি হলো প্রিমিয়ার। জি ভাইয়া বলেন। যে এটাই বলতেছিলাম, যেটা বলতেছিলেন। ক্লিয়ার শিডিউল। পিছনে- জি। জি। তারপরে হলো সেট এজ এ প্রিমিয়ার। তো সেট এজ এ প্রিমিয়ারটা কি, অনেকে কিন্তু আমরা দেখি যে লাইভ দেখা যায়, অনেকে দেখি না, লাইভ একটি পার্ট দেখা যায় লাইভ, যে জি। এখানে টাইম দেখা যাচ্ছে না, ভিডিও চলছে কিন্তু টাইম দেখা যাচ্ছে না কতক্ষণ ভিডিও, জাস্ট এখানে একটি বাটন দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে লাইভ। তো এটি হলো সেট এজ এ প্রিমিয়ার দিলে আপনার লাইভ দেখা যাবে। ওকে। জি। লাইভ যখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তখন আবার দেখতে পারবেন যে কতক্ষণ আর কি ভিডিওটি চলেছে। তো এটির পজিটিভ দিক হলো আপনার ভিডিও যারা ভিউয়ার আছে তারা ফোর্সড যে আপনার পুরো ভিডিও তাকে প্রথম থেকে দেখতে হবে, না হলে মাঝখান থেকে সে দেখলে সেটা সে এদিক ওদিক করতে পারছে না। ক্লিয়ার? জি। আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে পাবলিক হিসাবে এটা দিচ্ছি।
পাবলিক হিসাবে দিয়ে আমরা এটাকে পোস্ট করে দিই, যাতে আমরা আমাদের ফার্স্ট ভিডিও আমরা পোস্ট করে দিচ্ছি। তাহলে এটা আমাদের ফার্স্ট ভিডিও, যেটা আমরা পোস্ট করে দিলাম। দেখেন ভিডিওটি পোস্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা একটি ভিডিও পোস্ট করতে পারি এসইও করা মাধ্যমে, ঠিক আছে? তো মোটামুটি, যদিও আমাদের কিছু ল্যাকিংস কিন্তু আছে, ডেসক্রিপশন সম্পূর্ণ হয়নি, কিছু জিনিস বাকি আছে, এছাড়া কিন্তু আমাদের মোটামুটি এসইও করা হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা তিনটি জিনিস বাদ দিয়েছি, কি কি জিনিস বাদ দিয়েছি সেগুলো আমরা একটু দেখে আসি। সেই জন্য আমার ইউটিউবে ঢুকতে হবে। প্রথমটি হলো, আমরা এখান থেকে একটি ইউটিউবে ভিডিও আর কি আপলোড করে দিই। আমরা একটি আমরা এটা হলো ইউটিউব, আমাদের লিড আইটির অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে? এটি কি? এটি হলো লিড আইটির অফিসিয়াল চ্যানেল। তো লিড আইটির অফিসিয়াল চ্যানেলে আমি আপনাদের একটি ভিডিও আপলোড করে দেখাই যে আসলে কি কি দেখা যায়, ঠিক আছে? দুটি পার্ট আমরা এক্সট্রা পাবো, সেটা আমরা দেখি যখন আপনাদের ভিডিওটি মনিটাইজ হয়ে যাবে। ওকে। হঠাৎ করে স্লো করছে কেন? এতক্ষণ ভালো ছিল, হঠাৎ করে স্লো করছে। 1 মিনিট ওয়েট করেন দেখি তো। ওকে। তো সরি, আমার মনে হয় ভিডিওটি হয়নি। আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। প্রবলেম হয়েছিল ওই ভিডিওটির কারণে আমার মনে পড়েছে। থ্যাংক ইউ ভাইয়া আমার একটু মনে করে দেওয়ার জন্য। তো আমরা এখানে সিলেক্ট করি, ভিডিওটি একটি দেই। তো আমি আবার একবার বলে যাই। তো আমরা যখন এটি আপলোড করি তখন মনিটাইজেশন অপশনটি আসে। তখন এটাকে আমরা অ্যাড, যখন ক্লিক করি তখন আরেকটি অপশন আর কি আসে, দেখতে পাচ্ছি অ্যাড সুইটেবিলিটি। তো অ্যাড সুইটেবিলিটি আসলে আমাদের কিছু কিছু অপশন নতুন চলে আসে। তো আমরা এখানে কি কি দেখতে পারি? প্রথমটি হলো ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, আমরা কোনো রকম বাজে কথা বলতে পারবো না। অ্যাডাল্ট কন্টেন্ট, আমরা কোনো রকম অ্যাডাল্ট কন্টেন্ট দিতে পারবো না আমাদের ভিডিওতে। ভায়োলেন্স ব্যবহার করতে পারবো না আমাদের ভিডিওতে। শকিং কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারবো না আমাদের ভিডিওতে। হার্মফুল অ্যাক্ট অ্যান্ড আনরিলায়েবল ক্লেমস, আমরা আমাদের ভিডিওতে এরকম কোনো খারাপ কাজ করতে পারবো না। রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, আমাদের ভিডিওতে কোনো রকম ড্রাগ কন্টেন্ট প্রমোট করতে পারবো না। এনাবেলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, আমাদের ভিডিওতে কোনো ডিসঅনেস্ট বিহেভিয়ার আমরা দেখাতে পারবো না। হেটফুল ডেগ্রেটরি কন্টেন্ট, আমাদের ভিডিওতে কাউকে বুলিং করা বা কোনো রকম খারাপ করা এরকম কিছু আমরা করতে পারবো না। ফায়ারআর্মস রিলেটেড কন্টেন্ট, আমাদের ভিডিওতে কোনো রকম বন্দুক বা এরকম টাইপের কোনো কিছু আমরা শো করতে পারবো না, বা ফেক গানও আমরা দেখাতে পারবো না। সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে আমরা কোনো রকম ভিডিও করতে পারবো না, এবং কনভার্সনাল ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারবো না। এরপরে আমরা নান অফ অ্যাবভ এখানে ক্লিক করে আমরা সাবমিট রেটিং ক্লিক করলেই আমরা এই ভিডিওটি দেখতে পারবো সবকিছু টিকমার্ক হয়ে গেছে। এরপরে আমরা পাবলিকলি এটা পেস্ট করতে পারবো, দেখবো এটা সবকিছু ঠিক হয়ে গেছে। তারপর আমরা এটাকে দিতে পারবো। ওকে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। এখন আমাদের বিষয়টি হলো যে আমরা কিভাবে আর দুটো যে অপশন আছে, ট্যাক্স এবং কার্ড, বিষয়টি কি সেটা আমরা একটু দেখি। ওকে, সরি, এটা আমারটা না। এটা আমারটা, মানে এটা ওটা না যেটা আমি চাচ্ছিলাম। 1 মিনিট।
আমার নেটটা আবার একটু ডিস্টার্ব করছে, এক সময় ডিস্টার্ব করে এক সময় ঠিক হয়। তো আমরা দেখছি না, আমরা কন্টেন্টে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ধরেন আমরা একটি ভিডিও আর কি দেখি, কোনটা দেখি, একটা দেখলেই হলো। ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অপশন: সাবটাইটেল, এন্ড স্ক্রিন, আর কার্ড। তো আমরা সাবটাইটেলে যাই। সাবটাইটেল হলো যেখানে আমরা সাবটাইটেল গুলো লিখতে পারি বা কিছু রেডি করে দিতে পারি। তো এখানে আমরা যদি চাই, সাবটাইটেল আমরা নিজেরা লিখে নিতে পারি, অথবা আমরা যদি চাই যে আপলোড, আমাদের অলরেডি যদি ফাইল রেডি থাকে সেটা আমরা দিতে পারি। এরকম আমি দেখাই, যদি আপনার মনে হয় যে এখান থেকে আপনি নিজে লিখবেন। ধরেন আমরা এখান থেকে আমি হাই হ্যালো লিখবো। আমরা টাইপ ম্যানুয়ালি করে এখানে হাই হ্যালো দিতে পারি, যে হাই সুদীপ সরকার। এখানে আমরা যদি এভাবে দেই, তাহলে কিন্তু এখানে আমরা সবকিছু দেখতে পারবো, ঠিক আছে? তো একইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। যেভাবে আমরা দিব সেভাবে কিন্তু এভাবে আসবে, ঠিক আছে? এভাবে যেভাবে আমরা চাই সেভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে। তো আর যদি আপনার মনে হয় যে আপনার সবকিছু অলরেডি আপলোড করা আছে, মানে রেডি করা আছে সবকিছু, সেটাও কিন্তু আমরা করতে পারি। ওকে। তো এটা হলো আপনার সাবটাইটেল, আপনার কথার সাথে মিলিয়ে রাখা। সাবটাইটেল কোথায় রেখেছি? ওকে, এটা আমাদের, ওকে থাক, আমাদের ওটা থাক। আর হলো এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটা কি? এন্ড স্ক্রিন হলো আমাদের ভিডিওর শেষে যে আমরা কি কি দিতে চাই, সেটা হলো এন্ড স্ক্রিন। আমি সব কেটে দিই। এন্ড স্ক্রিনে কিন্তু প্রায় আমরা দেখি যে, স্কিপ করলাম, দেখা দিই আবার। এন্ড স্ক্রিনে কিন্তু এরকম প্রায় দেখি যে অনেকেই মাঝখানে দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইব একটি বাটন থাকে, এ পাশে কিছু একটা থাকে, আর ডান সাইডে, বাম সাইডে এখানে আরেকটি অপশন থাকে। তো এটি হলো আমাদের এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিন আমরা যেভাবে চাই সেভাবে আর কি আমরা দিতে পারি। তো ধরেন আমরা এখানে এভাবে এন্ড স্ক্রিন দিলাম। ধরেন আমরা যেভাবে চাই আমরা এভাবেই দিলাম, যেভাবে ছিল। এখানে আমরা আমাদের নিজের সাবস্ক্রাইব বাটন দিলাম। ডান সাইডে আমরা আমাদের ভিউয়ার যেভাবে পছন্দ করে সেরকম একটি ভিডিও দিলাম। এবং বাম সাইডে একটি প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম, যেটি আমাদের ভিডিও পছন্দ, আমরা আমরা পছন্দ করি। তো আমরা মনে করেন যে আমি মনে করি এই জিটিএ 4 এর একটি ভিডিও প্লে লিস্ট আমি পছন্দ করেছি, সেটা আমরা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। তো আমাদের এভাবে তিনটি অপশন আমরা সিলেক্ট করে দিয়েছি। এভাবে আমাদের প্লে লিস্টটা সেভ হয়ে গেল। ওকে। তো আমাদের এভাবে এন্ড স্ক্রিন আর প্লে লিস্ট আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপরে হলো কার্ড। কার্ডটি কি? কার্ডটি হলো, আমরা প্রায় কিন্তু বলি যে, ভিডিওতে প্রায় আমরা দেখেছি যে, ধরেন যে আমাদের এই ভিডিওতে আপনারা যদি প্রিভিয়াস লেসনে, ধরেন আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। আপনার যদি দেখে নিতে হয় আবার প্রিভিয়াস ক্লাসটি একটু দেখে আসবেন। তো এই যে আমি বললাম প্রিভিয়াস ক্লাসে একটু দেখে আসবেন, এটাই হলো আমাদের কার্ড, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? মনে করেন আমি 3 মিনিটে বা 6 মিনিটে আমাদের কার্ডটি সেট আপ করতে চাই, 3 মিনিট 30 সেকেন্ডে। তো আমরা এখানে ভিডিওতে সিলেক্ট করছি। মনে করি আমাদের এই ভিডিওটি হলো সেই কিওয়ার্ড গোল্ডেন রেশিও ভিডিও। এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে লিখলাম হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এবং এখানে যাতে লেখা যায় তাই আমরা দিয়ে দিলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও।
এটা আমরা দিয়ে দিলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে আমরা যদি এখন 3 মিনিট 30 সেকেন্ডে যদি আমরা যাই, আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখন কার্ডটি দেখতে পাচ্ছি গোল্ড কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তাহলে আমি মনে করেন ভিডিওর সময় বললাম যে আমার ভিডিওতে কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে আমরা কথা বলছিলাম। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও যদি দেখতে চান, আমাদের এই কার্ড এই আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। তো আপনারা যখন আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন বললাম, তো এইরকম আপনাদের পপ আপ বাটনে দেখা গেল। দেখেন পপ আপ বাটনে ক্লিক করলেন, তখন আমাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে। এখানে যখন ক্লিক করবেন তখন আমাদের সেই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা চলে আসছে। এটা হলো আমাদের সেই কার্ড। তো আমরা কার্ডটিও দেখে নিলাম। তো এইভাবে করে আমরা তিন পুরোপুরি ভিডিওটি করতে পারবো। তো আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। যদি না ক্লিয়ার হই আমরা বলেন যে আমরা বুঝতে পারিনি। তো এখন হলো আমাদের নেক্সট পার্টটি, সেটি হলো আমরা কিভাবে এসইও করব। তো এসইও করার জন্য সবার প্রথমে আমরা ধরেন এই চ্যানেলটি আমাকে দিয়েছে এসইও করার জন্য। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা এই চ্যানেলের যে অ্যানালাইটিক্স অপশন দেখতে পাচ্ছি, এই অ্যানালাইটিক্স অপশনে আগে যাব। ঠিক আছে, অ্যানালাইটিক্স অপশনে গিয়ে সবার প্রথম কি করব, এই অ্যানালাইটিক্স অপশনের স্ক্রিনশট নিব। কি করব, স্ক্রিনশট নিব। আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি, আশা করি আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি। তো আমরা কি করব, এই জায়গার স্ক্রিনশট নিয়ে নিব। আর বলেন তো আমরা কেন আমার ক্লায়েন্টের আমরা কাজ করার আগেই এখানে স্ক্রিনশট নিব? কেউ কি জানেন কাজ করার আগে কেন স্ক্রিনশট নিতে চাচ্ছি? এর কারণ আমার ক্লায়েন্টের কাছে আমার কাজ, আমি আসলে কাজ কি ভালো করতে পারছি না খারাপ করতে পারছি, তাকে তো দেখাতে হবে, তাই না? তো আমরা এখানে এজন্য নিব। তো এখানে আমরা কি লিখে দিব, বিফোর। ঠিক আছে, তারপরে আমাদের কাজ করার পরে আমরা আরেকটি স্ক্রিনশট নিব। তার মধ্যে কি লিখবো আমরা, আফটার। ক্লিয়ার? আশা করি বিফোর আর আফটারের মধ্যে বিষয়টি ক্লিয়ার হয়েছি। কেন আমরা দুটা স্ক্রিনশট নিব, একটা নিব বিফোর এবং কাজ করার পরে আমরা নিব হলো আফটার। ওকে, তারপরে আবার আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমরা কি করব, ধরেন আমাদের প্রিভিয়াস ক্লাসেই যাই। এরপরে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুই কিন্তু আমি করিনি। কি জন্য করিনি, কারণ ভিডিওটি হলো আপনাদের জন্য। তো আমাদের প্রথমে একটু আগে যেগুলো করেছি সেগুলোই করব। টাইটেল রিসার্চ করব, ডেসক্রিপশন রিসার্চ করব, আর যা যা করা লাগে সবই আমরা এখানে করব। ঠিক আছে, এক কথায় শেষ। আমার কথা বুঝতে পেরেছি? জাস্ট বলেন ইয়েস বা নো। আমরা এতক্ষণ ধরে যা যা করেছি A to Z আমরা প্রতিটি ভিডিওর জন্য করব। প্রতিটি ভিডিওর জন্য আমরা এই এসইও টেকনিক গুলো ব্যবহার করব। ঠিক আছে, আমরা এখানে নিচে নিচে ঘুরবো, সি মোর ক্লিক করে যদি কিছু না থাকে এগুলো আমরা করব, এগুলো ঠিক করব। ট্যাগ না থাকলে ট্যাগ গুলো দেখবো, দেখতে পাচ্ছি একটা ট্যাগও নেই যেহেতু এটা আপনাদের জন্য করা হয়। রেকর্ডিং ডেট থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে ক্যাটেগরি থেকে শুরু করে সব কিছু আমরা দিব। আমরা কি সবাই ক্লিয়ার? এগুলো কি আবার দেখানোর দরকার আছে? মেবি দেখানোর দরকার নেই। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। ঠিক আছে, যখন আমাদের সব কমপ্লিট হয়ে যাবে সেভ করে আমরা ব্যাক করে যাব।
আর কি করব, এগুলো প্রতিটি ভিডিওর জন্য আমাদের করতে হবে, ঠিক আছে? প্রতিটি ভিডিও, ক্লিয়ার আমরা? এবং আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, এগুলো যদি আমরা কেজিআর টেকনিক ব্যবহার করি তাহলে আরো বেশি বেটার ফলাফল পাবো। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আকিমা আপু বলেন, বা আকিমা আপু ভাইয়া বলেন। হ্যালো। জি আপু বলেন। হ্যাঁ, এই যে আমি ইয়ে দেখাতে চাইছিলাম গিগি মাছ। ওকে ওকে, আমরা তার ক্লাসে পরে বলি, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা এখানে বুঝতে পারছি, এখানে সবাই বুঝতে পেরেছেন, তাহলে আমরা আবার অ্যানালিটিক্স পেজে যাই। তো অ্যানালিটিক্স পেজে আমরা এইটুকু দেওয়ার পরে আমরা ওইখানে তো কাজ করেছি। এখন কাজ হলো আমাদের ক্লায়েন্টকে কিছু সাজেশন দেওয়া। ঠিক আছে, কি করব? ক্লায়েন্টকে সাজেশন দিব যে সে কিভাবে ইমপ্রুভ করবে। তো ক্লায়েন্টকে সাজেশন দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে সিমোরে যেটা আছে সিমোরে ক্লিক করব। সিমোরে ক্লিক করে এটাও কিন্তু দেখব যে কোন ভিডিওটি বেশি বেটার কাজ করছে। ঠিক আছে, তো এখানে দেখি আমরা বুঝতে পারবো কোন ভিডিওটি বেশি মানুষ দেখছে, এটা আমরা এখানে দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, এবং এটাও কিন্তু আমরা কি করব, একইভাবে কাজ করার আগে নিচে থেকে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, এবং একইভাবে কি করব, বিফোর অ্যান্ড আফটার লিখে রাখবো। কাজ করার আগে এই কাজটি কোনে করব, যাতে আমাদের প্রুফ থাকে যে আমরা ভিডিওটি ইমপ্রুভ করতে পেরেছি। না হলে কিন্তু আমাদের টাকা দিবে না। যদি আমাদের কাজ করার পরে যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না আসে তাহলে কিন্তু আমাদের টাকা দিবে না। জাস্ট 10টা ভিউয়ের জন্য আমাদের কিন্তু টাকা দিবে না, আমি বারবার বলছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট তার দেখাতে হবে। তো আমরা এভাবে দেখলাম। এখন আমাদের কাজ হলো যে তাকে কিছু সাজেশন দেওয়া, যাতে তার ইউটিউবের ভিডিওগুলো কিভাবে বেটার করতে পারে। তো আমরা এখানে ট্রাফিক সোর্সে যাব। সোর্সে দেখে দেখব যে এই ভিডিওগুলো, ওনার ভিডিও কোন জায়গা থেকে মানুষ বেশি দেখতে পাচ্ছে। তো ধরেন আমাদের ভিডিওটি আপনারা কিন্তু গ্রুপে পান, গ্রুপ থেকে ক্লিক করে এখানে আসেন, তাই না? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বেশিরভাগ ভিডিও আপনারা এক্সটার্নাল সোর্স থেকে পান, কিছু ভিডিও ইউটিউব সার্চ থেকে পান, এবং ব্রাউজ ফিচার থেকে তারপরে পান। সবচেয়ে বেশি ভিডিও কোথা থেকে পান? এক্সটার্নাল সোর্স মানে ফেসবুক থেকে পান, দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা সেভাবে কিন্তু আমাদের ক্লায়েন্টকে বলতে পারি যে আপনার বেশিরভাগ ভিডিও মানুষ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক থেকে পায়। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। পরে জিওগ্রাফি যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের কোন দেশে ভিউয়ার বেশি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভিউয়ার বেশি, তারপরে আরবিয়া, সাউথ আরবিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে কেনিয়া। কেনিয়া নাই। তো আমরা বুঝতে পারছি আমাদের তিনটা অডিয়েন্স আছে। তো আমরা ধরেন যদি কোনো কাস্টমার টার্গেট করি বা কোনো ভিউয়ার টার্গেট করি, তাহলে আমাদের কোন ভিউয়ার টার্গেট করতে হবে? অবশ্যই বাংলাদেশি ভিউয়ার টার্গেট করে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো এটাও কিন্তু আমরা দেখিয়ে আমাদের ক্লায়েন্টকে বলতে পারি যে আপনার ক্লায়েন্ট কোন জায়গায়। ঠিক আছে, তারপরে আমরা সিটিসি যদি যাই, তো সিটিসিও আমরা দেখতে পাচ্ছি যে কোন দেশের সিটি বেশি আমাদের মানুষ দেখছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটিসি 1 নাম্বার, তারপরে খুলনা, চিটাগাং, রাজশাহী এভাবে কিন্তু নিচের দিকে আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এভাবে করে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। তো আমরা একইভাবে ধরেন একটি কন্টেন্ট যদি আমরা রেডি করি, ঢাকার মানুষ এবং বগুড়ার মানুষ কিন্তু সেম না। ঠিক আছে, আমরা যদি কন্টেন্ট রেডি করতে চাই, আমরা কোন টাইপের কন্টেন্ট রেডি করলে বেটার হবে আপনার বলেন তো? কোন দেশি মানুষের জন্য বা কোন ভিজিটরদের জন্য রেডি করলে আমার ভিডিওটি বেশি বেটার কাজ করবে? জেমস ভাইয়া বলছে ঢাকা, বাকিদের কি মনে হয়? বগুড়া ভালো হবে, তাই না? মাত্র 20 জন আছে। কি মনে হয় আপনাদের?
জেমস ভাইয়া ছাড়া আর কারো ইয়ে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এগুলো দেখে চিন্তা করে ঠিক করব যে আমাদের কোনটি বেটার কাজ হবে, ঠিক আছে? তো আমাদের এগুলো দেখে আমাদের ভিউয়ারদের যারা আছে তারা চিন্তা করে আগাবো, ঠিক আছে? তারপরে ভিউয়ার্স এজ দেখব, যে আমাদের কন্টেন্টের ভিউয়ার্স এজ কারা। তো আমরা দেখতে পাচ্ছি 29% এজ হলো, ভিউয়ার্স এজ দেখতে পাচ্ছি যে 18 থেকে 25 বছর বয়সী। তারপরে হলো আমাদের সেকেন্ড সবচেয়ে বেশি হলো 28 থেকে 34। তারপর সেকেন্ডে হলো 18 থেকে 24। তারপরে দেখতে পাচ্ছি 35 থেকে 44। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদের এই দুটো এজ গ্রুপের জন্য যদি আমরা একটি কন্টেন্ট রেডি করি, তাহলে কিন্তু বেশি ট্রাফিক আমরা পাবো আমাদের ভিডিওতে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা সাজেশন করতে পারি কাকে? আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে। জেন্ডার যদি দেখি, আমাদের দেখতে পাচ্ছি যে মেল জেন্ডার আমাদের বেশি আমাদের ফিমেল ভিউয়ার থেকে, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারছি, আমাদের কন্টেন্টটা যদি মেল ভিউ টাইপের হয় আমাদের বেশি ভিউ হবে, ঠিক আছে? এইটুকুই হলো মেইন। তারপরে আর ওরকম কিছু নেই। সাবস্ক্রিপশন স্ট্যাটাস আমরা দেখতে পারি কতজন সাবস্ক্রাইব করেছে এবং কতজন সাবস্ক্রাইব করেনি। এরপরে কিন্তু আর ওরকম কিছু নেই। এটাই হলো আমাদের আজকের মেইন বিষয়গুলো। এখানে আর অনেক কিছু আছে, এগুলো আর কি অত বেশি দরকার পড়ে না। তো আমাদের মেইন কাজ হলো শেষ। এই হলো আমাদের এসইও টেকনিক গুলো যেগুলো আমরা খাটাতে পারি যাতে আমাদের বেশি ভিউ গুলো আসে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা কিভাবে বেটার কাজ করতে পারি। যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি হেল্প করি। তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।